কেরালা এমনিই তো ভীষণ সবুজ, ভীষণ সুন্দর। কেরালায় অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে ইডুকি ডিস্ট্রিক্টটা আমার মনে হয়, আমি যতদূর দেখলাম নেটফেট গেটে, ইডুকি ডিস্ট্রিক্টটা অ্যাকচুয়ালি ভীষণ আরেকটু বেশি সবুজ মেবি, হ্যাঁ, আর আরেকটু বেশি হয়তো সুন্দর দেখাই যায়। তো আমরা মুন্নারে ছিলাম লাস্ট, এবং মুন্নার থেকে আজকে চেক আউট করে আমি এখনো ইডুকি ডিস্ট্রিক্টের মধ্যেই আছি। ইডুকি ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জায়গা হচ্ছে ইডুকি লেক। তো আমরা এখন অন দ্য ওয়ে টু ইডুকি লেক, সেটা দেখার আমার ভীষণই ইচ্ছে আছে। তাই ইডুকি ডিস্ট্রিক্টের একটা ভিডিও মনে হলো এত সুন্দর একটা জায়গা থেকে শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আর একটা নতুন গল্প বলবো, সো স্টে উইথ মি। আমার পেছনে ঠিক দুটো কিউট সুন্দর পাহাড় আছে, যাদের নাম কুরাভান এবং কুরাথি। যে নদীটা আছে সেই নদীটার নাম হচ্ছে পেরিয়ার। আর আমি দাঁড়িয়ে আছি এশিয়ার ওয়ান অফ দ্য লংগেস্ট ড্যাম, যার নাম ইডুকি ড্যাম। আমি আগেই বলেছি আমি ইডুকি ডিস্ট্রিক্টে আছি, এবং এই ড্যামটা 1975 সাল, যে বছরে আমার জন্ম হয় সেই বছরে তৈরি হয়, এবং এটা অনেক মেগাওয়াট পাওয়ার উৎপাদন করে অবভিয়াসলি। আর সবচেয়ে আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী কিন্তু এটা ওপেন করেন, এবং এই পুরো ব্রিজের যে একটা হিউজ প্রজেক্ট, সেটা একটা ইন্ডিয়া এবং কানাডার যৌথ প্রজেক্টে এটা করা হয়েছে। তো এটা যেমনি সুন্দর, যেহেতু পাহাড় এবং একটা নদীর ওপরে অবস্থিত, খুবই সুন্দর জায়গাটা। পেছনটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু দুর্ভাগ্যবশত লাস্ট 6 মাস ধরে দেখছে বোধহয় এখন সুন্দর সাদা চকচকে রং হচ্ছে। তো সেই রং হওয়ার জন্য আমরা ড্যামের এই ব্রিজটার ওপরে গিয়ে হাঁটতে পারলাম না, কিন্তু আমাদের ওপরে আসতে হলো একটা পার্কের মধ্যে থেকে। একটা দেখছি, বাট ভিউটা আমার মনে হয় ওপর থেকে বোধহয় বেশি সুন্দর লাগে দেন ড্যামে গিয়ে হাঁটা। ইডুকি ড্যামের ঠিক ওপরে অ্যাকচুয়ালি এখানে একটা সরকারি গেস্ট হাউসও আছে, এখানে হিল ভিউ পার্ক আছে। তো আমাদের যেমন ড্যামটা বন্ধ বলে আমাদের কাছে আর কোনো চয়েস ছিল না, উই হ্যাভ টু কাম হিয়ার, আর এখানে এসেই ড্যামটা আমাদের দেখতে হলো। কিন্তু তোমরা যখন আসবে তখন যদি তোমাদের কাছে অপশনও থাকে, তোমরা যদি সোজা ড্যামেও যেতে পারো, তারপরেও আই উইল ডেফিনেটলি সাজেস্ট যে এই হিল ভিউ পার্কে একবার এসে ঘুরেই যেও। 25 টাকা করে এন্ট্রি ফি, ইটস নাথিং। কিন্তু এখান থেকে আমি শিওর যে আমি নিচে গেলে আমি যা ভিউ পেতাম, ওপর থেকে কিন্তু ড্যাম এবং দুটো পাহাড় আর নদীর ভিউটা অসম্ভব সুন্দর। প্লাস পার্ক আছে, হালকা চা কফি পাওয়া যায়, সেটাও করা যায়। আর ওখানে একটা সুন্দর যেমন হয় সরকারি জায়গায় সেলফি জোন করা আছে, যেখানে আমিও একটা ছবি তুলে ফেললাম। তো সব সব মিলিয়ে একটা সুবিধাজনক জায়গা। আর বাই দ্য ওয়ে, আর একটা খুব দরকারি কথা, কেরালায় কিন্তু এই যে যখন রোড ট্রাভেল করা হয় তখন টয়লেট কিন্তু একটা ইস্যু। হ্যাঁ, এটা আমি নিজে ফেস করেছি, এবং মহিলাদের তো টয়লেট নিয়ে আরেকটু সমস্যা হয়, এক্সট্রা সমস্যা। তো এখানে কিন্তু আরেকটার জন্যেও একটা স্টপ নেওয়ার দরকার, সেটা হচ্ছে এখানে কিন্তু ভালো টয়লেট আছে। এবার ইডুকি ডিস্ট্রিক্টের একটু জিওগ্রাফি নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন কেরালা বাই এরিয়া। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, এই বিরাট বড় একটা ডিস্ট্রিক্টে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি থাকায় প্রায় এই গোটা ডিস্ট্রিক্টের হাফ অফ দ্য ল্যান্ড ইজ অবভিয়াসলি কাভার্ড বাই ডেন্স অ্যান্ড প্রোটেক্টেড রিজার্ভ ফরেস্ট। এই যে তোমরা গেছো দিদির ভিডিওতে প্রচুর সবুজ দেখেই যাচ্ছ প্রতি রবিবার, এটা কিন্তু অবভিয়াসলি এই অসাধারণ ফ্যাক্টটাকে এক্সপ্লেন করে। ইডুকি ডিস্ট্রিক্টে আমার মনে হয় খ্রিস্টান পপুলেশন অনেক ভালো, অনেক বেশি পরিমাণে আছে। কারণ এই যে আমরা যাতায়াত করছি, এই যাতায়াতের মাঝে মাঝে এরকম ভীষণ সুন্দর সুন্দর চার্চ মাঝে মাঝেই কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা যে ইডুকি ডিস্ট্রিক্টটা তো পুরোটা ভীষণ সবুজ, এবং আশেপাশটা প্রচন্ড সবুজ। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে গির্জাগুলো মোস্টলি একদম ঝকঝকে সাদা রং করা আছে, সবুজের ব্যাকগ্রাউন্ডে সাদা চার্চ দেখতে কিন্তু দারুণ লাগছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি ইডুকি ডিস্ট্রিক্ট সম্পর্কে। এই ডিস্ট্রিক্টকে স্পাইস গার্ডেনও বলা হয়। এই রিজিয়নের অ্যাগ্রো-ক্লাইমেটিক কন্ডিশনস অ্যাকচুয়ালি ইট ইজ পারফেক্ট ফর প্রডিউসিং various kind of cash crops like cardamom, pepper, coffee and rubber.
ইডুকি ডিস্ট্রিক্টের একদম ছোট ছোট জায়গায় যখন তোমরা ঘুরবে, আমি একদম মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়েছি। আমার পেছনে একটা ফ্যান্টাস্টিক বাড়ি। একটু ভয় পাচ্ছি যে বকা-টকা খাবো কিনা, কিন্তু এটা তোমাদের দেখাতে চাই। কেরালার ট্রেডিশনাল যে হাউসেস হয়, সেখানে ছাদগুলো একটা তো প্রথম কথা একটা স্লোপ ছাদ হয়, আর স্লোপ ছাদের ওপরে মাটির টালি লাগানো থাকে। এই মাটির টালি লাগানোর পেছনে বেসিক্যালি ৩টে কারণ থাকে। এক, এখানে তো একটা মনসুন সিজন হয়, যেখানে প্রচণ্ড হেভি রেইনফল হয়। তো এই হেভি রেইনফলের হাত থেকে ছাদকে বাঁচানোর জন্য এবং ইনস্ট্যান্ট যাতে জলটা পড়ে যায়, সেজন্য স্লোপিং রুফ এবং সেখানে টালির চাল লাগানো হয়। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এই যে একটা খুব মাটির মতন রং, এটা একটা ভীষণ ওয়ার্ম, কোজিনেস এবং আর্দি একটা ফিলিং দেয়। হ্যাঁ, যে ভীষণ ভালো লাগে, একটা বাড়ি বাড়িয়ে একটা এই পৃথিবীর মতন এরকম একটা ফিলিং দেয়। এটা গেল পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 ইজ, এই যে আমার বকবকটা শেষ হলেই সুজয়দা ক্যামেরাটা ঘুরিয়ে নেবে, সেটা হচ্ছে এই যে অসম্ভব কেরালার সবুজের মধ্যে এই যে মাটির টালির চালওয়ালা বাড়িগুলো, এটা কিন্তু পারফেক্টলি ম্যাচ করে। তো এই মূলত 3টে কারণেই এই ইডুকি ডিস্ট্রিক্ট বা কেরালার বিভিন্ন জায়গায় তোমরা টুকটাক যে বাড়িগুলো দেখতে পারবে, সেটা ছোট হতে পারে, বিশাল বড় যারা বোঝাই যাচ্ছে খুব অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির, কিন্তু ছাদটা এরকম। আই এম জাস্ট লাভিং দিস ছাদ। ইনফরমেশন 3 অফ ইডুকি ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টকে পাওয়ার হাউস অফ কেরালা বলে, কারণ অ্যাপ্রক্সিমেটলি 66% অফ কেরালাস ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড থ্রু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস, যেগুলো সমস্ত এই ডিস্ট্রিক্টেই অবস্থিত। দিদি তো ত্রিপুরায় বড় হয়েছে, তো ত্রিপুরার ভীষণ বিখ্যাত একটা ফল হচ্ছে আনারস। তো কেরালার এই ইডুকি ডিস্ট্রিক্টে যত্রতত্র ছোট ছোট জায়গায় বেড়াতে গিয়ে এখানে এই হঠাৎ করে একটা বড় আনারস ক্ষেত পেয়ে গেলাম, এবং এখানে দেখো এই যে সত্যি সত্যি আনারস ধরে আছে, এবং একটা না অনেক আনারস ধরে আছে। দাদারা কাজ করছেন, ওনারা আনারস কাটছেন, তো আমি পারমিশন নিয়ে তারপরে ভেতরে এলাম। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানকার ইডুকি ডিস্ট্রিক্টের আনারস কিন্তু ভীষণ টেস্টি। এক তো হচ্ছে মিষ্টি, আর যেগুলোতে আমি দু একটা জায়গায় দেখেছি খুব একটা মিষ্টি না, কিন্তু সেটার ওই টক মিষ্টিটা টেস্টটা ভীষণ ভীষণ ভালো। তাই হঠাৎ করে ভীষণ এক্সাইটেড হয়ে গাড়ি থেকে নেমে গেলাম যে একদম আনারস খেতেই চলে আসতে পারবো, সেটা কিন্তু একদম গেছো দিদি ভাবেনি। তাই দেবে একটা মজার গল্প করি। আমরা যখন আনারস খেতে বকবক করছিলাম, খুব এক্সাইটেড হয়ে আনারস দেখছি ইত্যাদি প্রভৃতি, বিশুদ্ধ বাংলায় কথা বলছি, তখন এই যে আমাদের পেছনে যে দাদারা কাজ করছেন, হঠাৎ আর একটা প্রান্ত থেকে বিশুদ্ধ বাংলায় শোনা গেল, আরে আপনারা বাঙালি নাকি? আমরা তো মানে রাজ্যওয়ালি ভাই পেলে যেরকম হয়। আর সুজয়দা ওয়াজ সো এক্সাইটেড, কারণ দেখা গেল তারা সুজয়দারই মুর্শিদাবাদের মানুষ। ইডুকি ডিস্ট্রিক্টে যত্রতত্র কিন্তু রাবার চাষ হয়। তো আমি এখন যে সবুজ সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি প্রচুর রাবার প্লান্টেশনের জন্য বিখ্যাত, এবং স্বাভাবিকভাবেই রাবার যত উৎপাদন হয়, তো দেশের ইকোনমির ক্ষেত্রে বা কেরালার নিজস্ব ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাবারেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। তোমরা যখন ইডুকি ডিস্ট্রিক্ট বেড়াবে, তখন একটা ইম্পর্টেন্ট টিপ মনে রাখতে হবে, সেটা হচ্ছে গেছো দিদির মতন অত্যন্ত লোভী মানুষের মতন সকালবেলা মনে হচ্ছে যে যেন আর জীবনে কোনোদিন আমি খেতেই পাবো না, এরকম ব্রেকফাস্ট করে মোটেই বেরোনো যাবে না। কেন? সেটা হচ্ছে তুমি যখনই ট্রাভেল করবে, এবং বাই রোড যদি ট্রাভেল করো আর সঙ্গে যদি অবভিয়াসলি গাড়ি থাকে,
তাহলে এরকম আমি একদম যাওয়ার পথে ছোট্ট ছোট্ট একদম বাড়িতে যে রেস্টুরেন্টগুলো আছে, একদম বাড়ির খাবার আর কি, সেখানে কিন্তু একটু হালকা ফুলকা ব্রেক নিতে হবে। কারণ এই যে দেখছো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আবার 2 ঘন্টা পরে গেছো দিদি আবার হ্যাংলার মতন এখানে একটা বিরিয়ানি ব্রেক নিয়েছে। আচ্ছা, বিরিয়ানিটা একটু দেখাই। সাদা একদম ছোট ছোট চালের বিরিয়ানি, পেঁয়াজ ভাজা আছে অবভিয়াসলি। আচ্ছা, দারচিনি এদের তো খুব এই এলাচ দারচিনির ব্যবহার হয়, সেটা আছে। কারি পাতা আমি দেখতেই পাচ্ছি। চিকেন আছে, চিকেনটা আমি একটু বের করে নিই। ওয়াও, বড় চিকেন। আর ওনারা যেটা বলছিলেন যে এক্ষুনি বানানো হয়েছে, তো একদম ফ্রেশ। আমরা মান্ডি খুঁজছিলাম, কিন্তু মান্ডি এখনো ওনাদের তৈরি হয়নি, এখনো 1 ঘন্টা মতন লাগবে। সঙ্গে কি আছে দেখাই, সেটা হচ্ছে রায়তা, এটা একটা আচার, আমি নিতে চাই না। আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কিছু দিদির ফেভারিট। এবার আমি একটু খেয়ে দেখাই। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি বলি একটু, সেটা হচ্ছে কারি পাতার একটা গন্ধ আছে এখানে। মাংসটাও ভীষণ নরম, চামচ দিয়ে কাঁটাটা হচ্ছে একটু চাপের হচ্ছে, বাট ইটস ভেরি সফট। আচ্ছা, কেটেছি। আম আছে এটার মধ্যে, আবার আমের টুকরো আছে। সঙ্গে ভাতটা কিন্তু একদম ঘি ভাত, বা পেঁয়াজটা ঘি দিয়ে ভেজেছে, সেজন্য হয়তো ঘি ঘি লাগছে, বাট আই এম লাভিং ইট, ইটস ফ্যান্টাস্টিক। তাই এটা মনে রাখতে হবে, সকালবেলা গাদা খেয়ে বেরোনো যাবে না, একটু জায়গা রাখতে হবে যাতে এরকম মাঝে মাঝে লোকাল কুইজিন টেস্ট করা যায়। বিরিয়ানি দেখে লোভের চক্করে এটার জন্য অপেক্ষাও করলাম না, তাই আরেকবার ভিডিও করছি। এটা হচ্ছে কি যেন নাম, পিস্তা, পিস্তা মিল্ক শেক। তো এখানে দুধ আছে, আইসক্রিম একটা গোল্লা দেখা যাচ্ছে, কাজু আছে, আর পিস্তা একটু ওরা সিরাপও দিয়েছে, বুঝতে পারছি। ভালো রে মধু, একটু বেশি মিষ্টি। ঠিকঠাক, মানে আমি বলবো না একদম সুপার খেতে, কারণ মিষ্টিটা বেশি, মিষ্টিটা সিরাপটা দিয়ে বোধহয় মিষ্টিটা বেশি আছে, কিন্তু ভালো একটা অন্যরকম লোকাল, একটা অন্যরকম টেস্ট। এরকম ইউজুয়ালি মিল্ক শেক আমাদের ওখানে হয় না, তো ইটস ওকে উইথ মি। এবার বলি কেন ইডুকি ডিস্ট্রিক্টে বেড়াতে আসা উচিত। এক, ইঞ্জিনিয়ারিং মার্ভেলস প্রচুর আছে, যেমন ইডুকি আর্টস ড্যাম অসাধারণ। আনম্যাচড বায়োডাইভার্সিটি আছে, তোমরা পাবে, যেমন প্রচুর ন্যাশনাল পার্ক আছে যেটা তোমরা ভিজিট করতে পারো। অসম্ভব ভালো কিছু সিনিক ট্রেকস আছে, যেগুলোর মাধ্যমে তুমি ব্রেথ টেকিং একটা ভিউজ পাবে। স্পাইস প্লান্টেশন তোমাদের যদি ভালো লাগে, আমার যেমন ভীষণ ভালো লাগে, আমার দারুণ লেগেছে, প্রচুর স্পাইস গার্ডেনে গেছি। এছাড়াও কালচারাল রিচনেস তো আছেই, যার মধ্যে একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে খাবার। ইডুকি ডিস্ট্রিক্টের খাবার কিন্তু একদম ফাটাফাটি। আমি এখন যে একটা অসম্ভব সুন্দর হ্যাঙ্গিং ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, তোমরা যদি জিজ্ঞেস করো যে গেছো দিদি এই ব্রিজটার কি নাম, গেছো দিদি জানে না, কিন্তু থ্যাঙ্কস টু সুকু একটা হঠাৎ করে কোথা দিয়ে যাচ্ছিল, অফ রুট করে গ্রামের ভেতরে ঢুকে পড়লো, করে এই অসম্ভব সুন্দর জায়গাটায় নিয়ে এলো। আমার পেছনে একটা অনেক লম্বা একটা টালি দেওয়া বাড়ি আমি দেখতে পাচ্ছি। তো ইডুকি ডিস্ট্রিক্টে আছি, জায়গাটার নামও জানি না, এই হ্যাঙ্গিং ব্রিজ কোথায় অবস্থিত তাও জানি না। প্রথমে উঠতে একটু ভয় পাচ্ছিলাম, তো পাশে একটা ছোট্ট বাড়ি ছিল, তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা ভাঙা টাঙা নয় তো, কারণ কেউ ক্রস টস করছিল না। এত সুন্দর জায়গাটা, তো ভীষণ মনটা ভালো লাগছে। তো ইডুকি ডিস্ট্রিক্টের বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট অজানা, নাম নেই এরকম জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি কেরালা আসো, এটা বলা হয় ইডুকি ইজ দ্য মোস্ট পিকচারস্কিউ ডিস্ট্রিক্ট ইন কেরালা। ভীষণ সুন্দর, সত্যিই খুব সুন্দর। আজকের মতন রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। পরের রবিবারে অন্য একটা কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। বাই বাই।